সূত্রটা হচ্ছে স্কয়ার মাইনাস বি স্কয়ার, এটাকে এইভাবে ভাঙতে হবে a প্লাস বি ইনটু a মাইনাস বি। আমার ওকে এটা হচ্ছে 37, বিটা হচ্ছে 10। তাহলে স্কয়ার মাইনাস বি স্কয়ার ফর্মে আছে, যেটাকে কি ভাঙবো a প্লাস বি ইনটু a মাইনাস বি। কি ভাঙছি 13 35 a প্লাস বিটাকে 13 আর 37 a বিটাকে 13। 37 আর 13 যোগ করলে 50 গুণ 37 থেকে 13 বাদ দিলে হচ্ছে 24 আর 24 120 মানে 12 হয়ে গেল আমরা। 2 নম্বরের অঙ্কটা বলেছে 2.06 তার বলছে, তার প্রথমে যেটা আছে সেটাকে এই ধরতে হবে মাইনাস 0.9। তার মানে আমার এখানে অঙ্কটা এ হচ্ছে 2.06 আর বি হচ্ছে 0.94। তাহলে ওই একই ফর্মুলা লিখব a মানে 2.06 প্লাস 0.94 আর এদিকে লিখব 2.06 মাইনাস 0.94। যোগ করি, এটা যোগ করলে হবে 3.00, এটা বিয়োগ করলে হবে 2 যোগ করলে হবে 3. খালি ফর্মুলাটা খেয়াল রাখতে হবে। এবার 3 নম্বরের অঙ্কটা বলেছে 78 78 82। একটু খেয়াল করে দেখো 78 টাকে আমরা কি লিখতে পারি 80 মাইনাস 2 আর 82 টাকে কি লিখতে পারি 80 প্লাস 2। তাহলে কি ফর্মে এলো a প্লাস b ইনটু a মাইনাস b। আমার অঙ্কে a হচ্ছে 80, b হচ্ছে 2। তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b মানে হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে কি লিখবো 80 তার হোল স্কয়ার মাইনাস 2 তার হোল স্কয়ার। আর এটা 64 6400 মাইনাস 2 এগুলো বিয়োগ করে দিলে চলে এসেছে 6 9 3 1। 4 নম্বরের কাজটা করব। চার নম্বরের অঙ্কটা দিয়েছে 1.15 into 0.85। তাহলে আমার অঙ্কে এখানে 1.15 এটাকে কি আমরা লিখতে পারবো 1 প্লাস 0.15 লিখতে পারি। তাহলে যোগ করলে 1.15 হবে আর এটাকে লিখবো 1 মাইনাস 0.15। তাহলে এই এখানে আমার অঙ্কে হলো a1 আর b হচ্ছে 0.15, b হচ্ছে 1, a হচ্ছে 1 আর b হচ্ছে 0.15। তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে কি লিখবো a স্কয়ার
মাইনাস বি স্কয়ার তাহলে এককে এক দিয়ে গুণ করলে এক হয় মাইনাস আর টু টু পাই আর এখানে তাহলে দেখো দশমিকের পর 4 ঘর আছে এখানেও দশমিকের পর 4 ঘর দিয়ে দাও বিয়োগ করতে সুবিধা হবে এবার বিয়োগ বিয়োগ করলে কি হবে 5 7 9 5 নম্বর অঙ্ক 5 নম্বর অঙ্কটা খুবই সহজ এই ধরনের অঙ্ক আগে করেছো যখন একই অঙ্কটা করেছো 65 তার স্কয়ার মাইনাস 35 আর তাহলে এখানে এটা হচ্ছে 65 এটা হচ্ছে 35 স্কয়ার মাইনাস বি স্কয়ার এই ফর্মে আছে এই ফর্মে খেয়াল রাখতে হবে এই ফর্ম থাকলে এইটা লিখতে হবে আর এই ফর্ম থাকলে এইটা লিখতে হবে তাহলে কি লিখবো 65 plus 35 65 minus 35 হিসাব করলে কি হবে এটা কি হবে 100 2 এটা বিয়োগ করলে হবে 3 তাহলে 3 পাতা 3 হবে দিয়ে এবার দুইয়ের দাগের অঙ্কগুলো করে দিচ্ছি তিনটে আর এইবারে অঙ্ক করবো দিয়েছে a minus p square equal to 9 plus p আর 9 plus p মানে এই ফর্মটায় আছে প্লাস b ইনক্রিমেন্ট এখানে যা আছে এটা দিয়ে তো k minus p square এই হিসাব করলে কি হয় 9 plus p square minus p square तो a minus p square equal to 3 minus p square খেয়াল করে রাখবো দুটো রাশি এখানে কি একটু হবে মানে দুদিকেই সমান মাইনাস p স্কয়ার মাইনাস p স্কয়ার মিলে যাবে a ইকুয়াল টু হয়ে যাবে বাড়িতে অঙ্কগুলো একটু একবার করে দেখে প্র্যাকটিস করলেই ভালো হবে मेरे प्रत्येक 25 minus 4x1 equal to 5 plus 8x 5 minus 8x তাহলে বা 25 minus 4x square equal to
আর তাহলে এবার যদি ভাঙলাম তাহলে 25 minus 4x square equal to 20 minus x square x square খেয়াল করে দেখো 25 মিলে গেছে মাইনাস 4x স্কয়ার এর সঙ্গে মাইনাস x স্কয়ার x স্কয়ারটা তুলনা করলে আমরা পাবো যে x স্কয়ার ইকুয়াল টু 4 x স্কয়ার ইকুয়াল টু 4 অতএব a ইকুয়াল টু প্লাস মাইনাস root under 4 that is equal to plus minus 2 তাহলে ইকুয়াল টু কি হবে প্লাস মাইনাস 2 তিনটা আগে এইটাই শেষ করে দেবো 3 নম্বর অঙ্ক আমরা এখানে প্র্যাকটিস করে তৈরি করা শর্ট কোশ্চেন এগুলো আসতে পারে কি দিয়েছে 4 minus x into box বক্সে অর্থাৎ শূন্য স্থানে কি লিখতে হবে ওইটা কি 16 minus x স্কয়ার তাহলে আমরা খেয়াল করি 16 minus x স্কয়ার এটা হলো আমাদের এখানে কি করি 4 আর minus x আর equal to 4 plus x যেটা অলরেডি ইয়ার দেওয়া নেই আর একটা আছে 4 minus x তাহলে আমরা 4 minus x এ পেয়ে গেছি তাহলে দেওয়া উচিত কি 4 plus x আমরা পরে কি লিখি 4 plus x হয়ে গেছে তাহলে আজকে এই অবধি করলাম অঙ্কটা একটু তাড়াতাড়ি করলাম কারণ একটা কমেন্ট ছিল এই অঙ্কটা করলে আশা করি অঙ্কটা তোমরা সব বুঝতে পেরেছো বুঝতেই পারছো আমি অভিনব ব্যানার্জি ম্যাথসাপ চ্যানেল থেকে বলছি এরকম ভালো করে পড়বে প্রথম থেকে শেষ অবধি দেখবে ভালো লাগবে সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট করে জানাবে কোন অঙ্কে অসুবিধে কি হলো না হলো